ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনা ঘটেছে এবং যে গুলিটি করেছে তার কানে লেগেছে এবং আঘাতের পর বুলেটটি তার চামড়া ছিঁড়ে বের হয়ে গেছে। হামলার পর মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হন ওই হামলাকারীর নাম টমাস ম্যাথিউ ক্রুকস বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা। গতকাল শনিবার পেনসিলভেনিয়ার একটি সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে হওয়া এই হামলায় মার্কিন রাজনীতির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সহিংসতার মধ্যে একটি হিসাবে উল্লেখ করা হচ্ছে। আর এরপরের প্রশ্নের মুখে পড়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। এমনকি গুলিবর্ষণ করার আগে হামলাকারী বা তার অবস্থান সম্পর্কে কিছুই জানত না যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI। ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর আগ পর্যন্ত FBI অদূরে একটি ভবনের ছাদে থাকা ব্যক্তি সম্পর্কে কিছুই জানত না। সংবাদ সম্মেলনের সময় FBI নিশ্চিত করেছে এবং হামলাকারী স্নাইপারের অবস্থান সম্পর্কে FBI আগে থেকে কিছু জানত না। এক সাংবাদিক এমন প্রশ্ন জবাবে FBI স্পেশাল এজেন্ট কেভিন রোজকে একথা বলেন এবং পেনসিলভেনিয়ার প্রচার সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের উপর হওয়া আক্রমণটি আপাতত নিরাপত্তা ত্রুটি সামনে এসেছে এবং কেউ আক্রমণকারীর সেখানে পৌঁছে যাওয়ার এবং হামলার জন্য সিক্রেট সার্ভিসের দিকে আঙুলও তুলছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যদিও হামলার পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়ার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সিক্রেট সার্ভিস এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সবাইকে কিন্তু ধন্যবাদ জানিয়েছে, কিন্তু অনেকে এই ঘটনার জন্য প্রশ্ন তুলেছেন এবং কেউ আবার একটি সিক্রেট সার্ভিসের সম্পূর্ণ ব্যর্থতা বলে অভিহিত করেছেন। ট্রাম্পের উপর হামলার ঘটনায় হাউস সম্পূর্ণ তদন্ত পরিচালনা করবে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন হাউস স্পিকার মাইক জনসন এবং যুক্তরাষ্ট্রের আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এই ডোনাল্ড ট্রাম্প, তার উপরে এই হামলা নির্বাচনী প্রচারণা ফেলতে পারে ব্যাপক, তেমনটি কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। এমনকি এই হামলায় মার্কিন নির্বাচনী প্রচারণাকে দিতে পারে নতুন এক রূপ। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।